আসসালামু আলাইকুম। এই ভিডিওতে গোর্সের ফাইনাল স্ন্যাপশট যেটা আগামীকাল 28 তারিখ বাংলাদেশ টাইম দুপুর 2টার মধ্যে নেওয়া হবে, অর্থাৎ 2টার সময় নেওয়া হবে। তো সেটা সম্পর্কে একটু আপডেট আমরা জানার চেষ্টা করছি। এবং গোর্স কিন্তু অলরেডি বিভিন্ন এক্সচেঞ্জারের প্রি মার্কেটে চলে গেছে এবং এটার প্রাইস মোটামুটি একটা লেভেলে আছে, সামনে হয়তো আরও বাড়তে পারে। এবং এখানে যারা কাজ করছেন তারা এখান থেকে একটু বেশি মানে হয়তো অ্যাড্রপটা পেতে পারেন, কারণ গোর্সের যে আপনার সাপ্লাই সেটা হচ্ছে আপনার 20 বিলিয়ন এবং এদের যে ইউজার সেটা কিন্তু আসলে মিলিয়নের ঘরে রয়েছে, মানে 10 মিলিয়নের মতো আছে। তো সেই হিসেবে আশা করা যায় যে এখান থেকে যে আপনি কয়েনটা আর্ন করেছেন তার পুরোটাই হয়তো বা আপনি অ্যাড্রপ হিসেবে পেয়েও যেতে পারেন। তো এখানে কি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটা লিঙ্ক দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে গোর্স রিলেটেড এই পোস্টটি আপনি পেয়ে যাবেন এবং এখানে যে জয়েন লিঙ্কটা আছে এটার উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করার পর আপনার কোর্সটা ওপেন হবে এবং আগামীকাল দুপুর 2টার পূর্ব পর্যন্ত যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এখানে যা যা করতে বলছে এগুলো একটু করার চেষ্টা করবেন। এখানে যেমন বলছে যে তারা ডিসেম্বরে এটা লিস্টিং করবে, তার আগে এই নভেম্বরেই 28 তারিখে তারা এটা স্ন্যাপশট নিচ্ছে, পরবর্তীতে হয়তো আরও কিছু আসবে তাদের। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে কয়েকটা টাস্ক দেখতে পাবেন। আমরা যদি এখান থেকে একটু ব্যাকে যাই, এই যে এখানে যে ব্যাক বাটনটা আছে এখানে ক্লিক করে আমরা যদি ব্যাকে যাই তাহলে পুরো বিষয়টা আমরা জানতে পারবো। যেমন এখানে আমার যে কয়েনের সংখ্যা সেটা দেখতে পাচ্ছেন, আপনার কয়েনের সংখ্যা এখানে দেখতে পাবেন। এখানে কোন কোন এক্সচেঞ্জারে এটা লিস্টেড হচ্ছে সে সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছেন। বিটগেট হচ্ছে, get.io-তে হচ্ছে, কুকয়েনে হচ্ছে। এবং আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাবো যে এদের বিভিন্ন ধরনের মানে প্যাক আছে, মানে প্যাকেজ আছে, এগুলোর মাধ্যমে আপনি এখান থেকে কয়েনের সংখ্যা আরও বাড়াতে পারেন। এবং এই এখানে দেখবেন যে কিছু মিশন আছে, এই মিশনগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার কয়েনের সংখ্যা মুহূর্তের মধ্যে অনেক বেড়ে যাবে। এছাড়া আপনার ফ্রেন্ডকে যদি আপনি রেফার করেন তাহলে কিন্তু আপনার সংখ্যা বাড়বে, অথবা আপনি নিজেও যদি মাল্টিপল অ্যাকাউন্ট করেন আপনার রেফার আইডি দিয়ে, সেখান থেকেও এখন ইয়ার সংখ্যা বাড়বে। আচ্ছা, এখানে ফাইনালি আমাদের যাওয়ার দরকার হচ্ছে এই যে অ্যাড্রপ, এখানে আমরা যাব। সো এখানে ক্লিক করলেই আমাদের একটা বলছে এই যে আপনি যদি দেখেন যে আপনার স্ট্যাটাসটা ইলিজিবল আছে, সো আপনি এখান থেকে কিন্তু অ্যাড্রপটা পেতে পারেন। আর যদি আপনার এখানে নট ইলিজিবল লেখা থাকে তাহলে বুঝবেন যে এখানে আপনি এখন পর্যন্ত ইলিজিবল হননি। ইলিজিবল হওয়ার জন্য আপনার কি করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। সেটার জন্য আপনার এই যে এখানে দেখেন আপনার গোর্স পাস বলে একটা জিনিস রয়েছে, তো এইখানে আপনি জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখেন এই যে এই তিনটা হচ্ছে আমাদের গোর্স পাস, আর মেনলি এলিজিবল হওয়ার জন্য জাস্ট এই নিচের দুইটা কাজ করবে, যে আপনার এইটা আপনাকে করতে হবে এবং এটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখানে কি বলেছে, আপনি যদি আপনার যে রেফার আইডিটা আছে সেটা দিয়ে যদি 10 জনকে আপনি মানে রেফার করান, বা আপনার রেফার আইডির মাধ্যমে আপনি নিজেও যদি মাল্টিপল অ্যাকাউন্ট 10টা করে ফেলেন, মানে যে কোনোভাবে আপনার রেফারের সংখ্যা 10টা হতে হবে, তাহলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে স্টিক শিকার দেওয়া আছে, এখানে ওই যে আপনার মিশনের কথা বললাম এবং কিছু চেক ইন আছে, সেগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার এটাও কমপ্লিট হবে। জাস্ট এই দুটো কমপ্লিট থাকলেই আপনি এলিজিবল হয়ে যাবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন উপরেরগুলো কিন্তু আমি আসলে কোনো কিছুই করি নাই, আমার একেবারে 0 লেভেলে আছে, তারপরেও কিন্তু আমাকে এলিজিবল দেখাচ্ছে। তো এখন উপরেরগুলো করতে হবে। এটা করলে কি হবে, আপনি আপনার যে কয়েনের সংখ্যাটা আছে, আমরা যেমন 1,92,000 আছে, এটাকে আমরা বাড়িয়ে নিতে পারবো। তার জন্য কি করতে হবে, এখানে যে ডু লেখা আছে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের বলছে দেখেন 0.1 টন যদি আমি দিই তাহলে এখানে 55 স্টার পাবো, এবং পরের দিন আমি এই যে এইটা ফ্রিতে নিতে পারবো, এটাও ফ্রিতে নিতে পারবো। এই জায়গায় এসে আমাকে আবার কিন্তু একটা টোন ট্রানজাকশন করতে বলছে, তাহলে কিন্তু আমি এখান থেকে কিছু পাবো। তো আমি এই প্রথমটার উপর জাস্ট ক্লিক করলাম। প্রথমটার উপর ক্লিক করলে আমাদের টোন কিপার ওয়ালেট যেটা, সেটাকে কানেক্ট করার কথা বলবে, বা কানেক্ট যদি আগে থেকে আপনার করা থাকে তাহলে এখানে একটা আপডেট চেয়েছে। তো অপশনটার উপর ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আমাদের টোন কিপারে নিয়ে যাবে এবং এখানে 0.1 টন আপনাকে ব্যয় করতে হবে, মানে মোট কথা এখানে কিছু ইনভেস্ট করতে হবে। সবগুলো প্রজেক্টই কম বেশি আসলে ইনভেস্টে নিয়ে যাচ্ছে, আপনার ব্লুম বলেন, মেজর বলেন বা মেমিফি বলেন, কিছু ইনভেস্ট না করলে আসলে সেখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে না। আর আগামীকালকে মেজর কিন্তু আপনার লিস্টিংয়ে যাচ্ছে, টাইমটা বলে দিব। তো সন্ধ্যা 7টার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, বা এখনটা আগেও হতে পারে। তো এই যে আমরা টোন ট্রানজাকশনটা করলাম, এখানে কিন্তু আপনার একটা লোডিং হচ্ছে, খেয়াল করে দেখেছেন কিনা, যে এই জায়গাটা কিন্তু একটা লোডিং হচ্ছে। এই লোডিংটা কমপ্লিট না হওয়া পর্যন্ত একটু ওয়েট করব আমরা। ফাইনালি এখানে একটু ওয়েট করার পর এখানে দেখেন একটা আপনার
কাজ চলছে, কিছুক্ষণ পরে কিন্তু এটা আসলে আমাদের টিক চিহ্ন পড়ে যাবে এবং এটাও কিন্তু এখানে লোডিং হচ্ছে। সো একটু ওয়েট করবেন, কিছুক্ষণের মধ্যে এটা ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। অবশেষে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমি ওইটা কেটে দিয়েছি এবং কারণ হচ্ছে এখানে টিক চিহ্নটা এসে গেছে। এখন আমরা জাস্ট এটা ক্লেম করার চেষ্টা করব। তো এইখানে আরও দেখেন এখানে আরেকটা জিনিস রয়েছে ক্লেম করার, তো আমরা এটার উপরে ক্লিক করে দিচ্ছি। সো এটা ক্লিক করলে এটা আমাদের ক্লেম হয়ে যাবে। এটা তো অলরেডি ক্লেম হয়েছে এবং এইখানে আরেকটা জিনিস রয়েছে, এটা আমাদের আগামীকালকে এই যে উপরে 6 ঘন্টা টাইম দেখতে পাচ্ছেন, এই টাইমের পরে কিন্তু আসলে এটা ক্লেম করতে পারবো আমরা। তো এটা তখন আসবে এবং এটা আমরা ক্লেম করে নিব। এর পরের দিন আপনার আরেকটা টোন ট্রানজ্যাকশনের কথা বলছে, এটা আপনি চাইলে করতে পারেন, না হলে দরকার নেই। আপাতত একটা টোন ট্রানজ্যাকশনটা করার চেষ্টা করবেন এবং এখানে যে ফ্রিতে 10,000 এবং 25,000টা দিবে সেটা আমরা নেওয়ার চেষ্টা করব এবং এখানেও কিছু ফ্রিতে দেওয়ার কিন্তু আমরা আসলে পেয়ে যাব। তো এইটার ব্যাপারটা আমরা বুঝলাম। এখন যদি আমরা একটু ব্যাকে যাই, আমার যেমন 1,98,000 না 96,000 ছিল, সেটা কিন্তু এখন 2,12,000-এ পৌঁছেছে। তো এই তো ব্যাপার। এখন আমরা যে কিছু স্টার পেলাম এবং এই যে কাজটা আমি করলাম, এটা করার কারণে এখন যদি আমরা এই আগের জায়গায় ফেরত যাই, অর্থাৎ অ্যাড্রপের উপর যাই এবং এখানে যদি আসি, তাহলে এই যে গোড পাস, এখানে যদি আমরা ক্লিক করি, আমার দেখেন এই যে এখানে কিন্তু এইটা অলরেডি একটা ফিল আপের পর্যায়ে চলে গেছে। আমি যদি আরেকটা টোন ট্রানজাকশন করতাম বা আরেকটু করতাম, তাহলে কিন্তু 1.6 মিলিয়ন পর্যন্ত আমি আসলে পেতে পারতাম। আর এইটার আরেকটা অপশন রয়েছে, এটা তো আমরা যদি ক্লিক করি, যে ডুতে এটা যদি ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। তো তার মধ্যে এখান থেকে যে ডেইলি চেক ইনটা আছে, স্পিনিং আছে, ক্যাচিং আছে, ফ্লিপিং আছে, এগুলো করে কিন্তু আর্ন করা যাবে। তো আমরা যদি ফ্লিপিংয়ে যাই, এই যে ফ্লিপিংয়ে গেলাম, এখানে আপনার আসলে টস নিতে হবে যে আপনি হেড নেবেন অথবা টেলস নেবেন। আর এখানে আপনার ধরতে হবে যে আপনি কত দিয়ে ধরবেন। ধরেন আমি এখান থেকে 2,000 দিলাম, 2,000 দিয়ে আমি হেডে ট্রায়াল করলাম এবং এখান থেকে ফ্লিপে যদি ক্লিক করি, যদি আমি পেয়ে যাই, তাহলে আমার ভালোই ইনকাম হবে। এই যে 2,000 দিলাম, আচ্ছা একটু বেশি দিব, আচ্ছা অল্পই দিই। সো দেখেন এই ইউ অন ডাবল, আমি কিন্তু ডাবল পেয়ে গেছি। সো নেক্সট ফ্লিপে আপনি আরেকবার এরকম চেষ্টা করতে পারেন, এতে করে কিন্তু আপনার বাড়বে বা কমবে এরকম কিছু হবে আর কি। আচ্ছা, আর এখান থেকে আমরা একটু ব্যাকে যাই। নেক্সট হলো আরেকটা এখানে অপশন আছে, সেটা হলো স্পিনিং। আমরা যে স্টারটা পেলাম, হ্যাঁ, সেটা দিয়ে আমরা এখানে স্পিন করতে পারবো। এখানে ইজি মেড হাই দেওয়া আছে, বাই ডিফল্ট যা আছে, আমরা বেটের উপর ক্লিক করে দিলাম। তো এখন দেখা যাবে যে আমরা কত পেলাম, একটা কিন্তু আসলে মাইনাস হয়ে গেছে এবং আমি যদি এগেইন আরেকটা দিই, তো হয় জিতবো, না হয় পাবো। এবার দেখেন 2টা পেয়ে গেছি। সো এটা করেও এখান থেকে ইনকাম করা যায়। এবং ফাইনালি এখানে ক্যাচিংয়ের একটা ব্যাপার আছে, এখানে আপনার এই যে বেট আউট অ্যান্ড প্লে করতে হবে। এটা করার মাধ্যমে আপনি এখান থেকে আসলে কিছু একটা পাবেন, মানে বোম পাইলে আপনার আসলে চলে যাবে, আর যদি আপনি কোনো কিছুতে টাচ করেন তাহলে অন্য কিছু পাবেন, এরকম একটা ব্যাপার। যেমন একটা গোটস চলে গেছে, আমরা যদি আরেকটা বেটে ক্লিক করি, এখানে কি আছে না আছে আসলে এটা বোঝা যাচ্ছে না। আমি 2টা করলাম এবং এখানে দেখেন আমি আসলে পেয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে কিছু কাজ করে আপনি আর্ন করতে পারেন। আর এখানে যে আমাদের যেটা বলছিলাম যে আমরা মিশনগুলো কমপ্লিট করব, সো মিশনে আসি। মিশনে আসার পর এখানে যদি আমরা এটা ক্লিক করি, মিশনে আসার পরে কিন্তু অনেকগুলো মিশন আমরা দেখতে পাবো। প্রথমটা হচ্ছে আর্ন গোডস এভরি ওয়ান। আচ্ছা, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা অ্যাড দেখাবে এবং সেখান থেকে আমরা 50টা করে গোড কিন্তু পেয়ে যাব। তো এই অ্যাডগুলো একটু লোড হতে সময় নিবে, যে অ্যাডটা লোড হতে করছে 15 সেকেন্ড পর্যন্ত, আমাদের 5 সেকেন্ড 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যাড অটোমেটিক আসলে চলে যাবে, নিচের দিকে এখানে একটা দাগ যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা 50টা অলরেডি পেয়ে গেলাম। এর ঠিক 1 মিনিট পর আবারও আপনি করতে পারবেন। আর অন্যান্য যে টাস্কগুলো আছে এগুলো খুবই ইজি, এগুলো যদি করেন তাহলে এখান থেকে মুহূর্তের মধ্যেই আপনার অনেকগুলো কয়েন আসলে যোগ হয়ে যাবে। তো এইগুলো করার চেষ্টা করবেন। আর এখান থেকে আমি আরেকবার যাওয়ার চেষ্টা করছি, দেখেন এখানে আবার অ্যাড্রপে গেলাম। এই যে একটু আগে যেগুলো করলাম সেগুলোর জন্য কিন্তু এখানে কিন্তু কিছু উন্নতি হয়েছে এবং এইটা যে আছে এটা তো আমরা ডুতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে যে টোন পার্কগুলো আছে এগুলো আমরা করতে পারি। এই যে ডেইলি চেক ইন যেটা আছে এটাতে আমরা ক্লিক করতে পারি। এখানে যেমন আমরা 500 পেয়ে যাবো। এই ক্ষেত্রে নিয়মটা কি, জাস্ট একটা অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার পর আপনার এটা ওই যে কিছু সময় ওয়েট করতে হবে, তারপরে আমাদের ওই 500 টোকেনটা অটোমেটিক যোগ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডে 1-এ 500 গোডস এটা পেয়ে গেছি। তো এভাবে যদি প্রতিদিন চেক ইনটা করেন, লাস্টের দিন অর্থাৎ 7 ডেতে গিয়ে 10,000 কিন্তু আপনি আসলে পাবেন।
তো এইভাবে নিয়মিত কাজ করে যেতে হবে লিস্টিংয়ের পূর্ব পর্যন্ত, যদিও আগামীকালকে দুপুর 2টায় আপনার একটা স্ন্যাপশট নেবে, বাট এটা নিয়ে টেনশনে কিছু নেই। আপনি হচ্ছে অবশ্যই মাইনিং যতদিন চলে অবশ্যই করতে থাকবেন। আর আপনার ফ্রেন্ডসের রেফার করার জন্য যে রেফার লিঙ্কটি এখান থেকে পাবেন। আর অ্যাড্রপটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অ্যাড্রপের এই জায়গায় এসে যতগুলো আপনি এই অ্যাচিভমেন্টটা বাড়াতে পারবেন, ঠিক তত বেশি ইনকাম আপনার এখান থেকে যোগ হবে। বাট প্রাথমিক অবস্থায় আপনি এই যে এখানে দেখেন একটা জিনিস আমাদের বলছে যে আমাদের পয়েন্ট হচ্ছে 23 এবং র্যাঙ্ক হচ্ছে মানে 3, এবং এত পিপল পার ইয়োর র্যাঙ্ক এরকম কথা যাই হোক বলছে। তো আমাদের মোট কথা হচ্ছে উপরে আমাদের যদি এলিজিবল থাকে, যেটা স্ট্যাটাস প্রথমে দেখালাম, তাহলেই আপনি এখান থেকে কনফার্ম অ্যাড্রপটা পাবেন। বাট এক্সট্রা অ্যাড্রপ পাওয়ার জন্য আপনি যদি ট্রন ট্রানজাকশনটা করেন, তাহলে আপনি একটু বেশি ভালো মানের অ্যাড্রপটা পাবেন। তো আমি আপনাকে বলবো যে অ্যাটলিস্ট একটা ট্রন ট্রানজাকশন করার চেষ্টা করেন 0.1। বাকি আপনি যদি নাও করতে চান কোনো সমস্যা নেই। কিন্তু এইগুলো যে ফুললি ফিল আপ করতেই হবে এমন কোনো বাধা ধরা নিয়ম নাই, এগুলো যে করতেই হবে এমন কোনো কথা নেই। বাট নিচে 2টা মাস্ট করার চেষ্টা করবেন, এই 2টা করলে আপনি এলিজিবল হয়ে যাবেন। এই হচ্ছে আপাতত কাজ। তো এইভাবে করতে থাকুন, আগামীকালকে দুপুর 2টার মধ্যেই অবশ্যই করার চেষ্টা করুন। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।